নলেজ কর্নার এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনা করেছিলাম দ্বাদশ শ্রেণীর গঙ্গাস্তোত্রম পদ্যাংশটি নিয়ে। এই গঙ্গাস্তোত্রম পদ্যাংশের টেক্সট আলোচনার আজ দ্বিতীয় দিন। আমি এর আগে এই পাঠ্যাংশটি থেকে দুটো ক্লাস অলরেডি তোমাদের করিয়েছি। একটা ক্লাসে রচয়িতা ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় রয়েছে এবং আরেকটি ক্লাসে গঙ্গাস্তোত্রমের প্রথম 5টি শ্লোকের টেক্সট আলোচনা করিয়েছি। দুটো ভিডিওই তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজ আলোচনা করব গঙ্গাস্তোত্রমের দ্বিতীয় দিনের টেক্সট আলোচনা, অর্থাৎ 6ষ্ঠ থেকে 10ম শ্লোকের টেক্সট আলোচনা। শুরু করছি টেক্সট আলোচনা। বলছি কি, কল্পলতামিব ফলদাং লোকে প্রণমতি যস্তাং ন পততি শোকে পারাবার বিহারিণী গঙ্গে বিমুখ যুবতী কৃত তরলা পাঙ্গে। বলছি কি, কল্পলতামিব ফলদাং লোকে, কল্পলতামিব অর্থাৎ কল্পলতার মতো। তাহলে কল্পলতা কি না, স্বর্গে কল্পবৃক্ষ বলে একটা বৃক্ষ রয়েছে, আর সেই বৃক্ষের লতাকে বলা হয় কল্পলতা। সেই স্বর্গে অবস্থিত কল্পবৃক্ষের লতা সব সময় ফল দান করে, আর সেই স্বর্গের কল্পবৃক্ষের লতার মতো গঙ্গা এই পৃথিবীতে সবসময় ফল দান করে। কি ফল দান করে? অর্থাৎ পুণ্য ফল দান করে। তাই বলছে কল্পলতামিব ফলদাং লোকে, অর্থাৎ কল্পলতার মতো ফলদানকারী লোকে, মানে পৃথিবীতে। অর্থাৎ স্বর্গে কল্পবৃক্ষের লতা যেমন কল্পলতা সবসময় ফলদান করে, তেমনি এই মর্তে বা এই পৃথিবীতেও গঙ্গা সেই সবসময় কল্পলতার মতো ফলদান করে, পুণ্য ফল দান করে। তাহলে বলো কি, কল্পলতামিব ফলদাং লোকে, অর্থাৎ কল্পলতার মতো ফলদানকারী এই পৃথিবীতে। প্রণমতি যস্তাং ন পততি শোকে, প্রণমতি প্রণাম করে, তাং যে তোমাকে প্রণাম করে, ন পততি শোকে সে কখনো শোকে পতিত হয় না। অর্থাৎ গঙ্গাকে যে প্রণাম করে সে কখনো শোকে পতিত হয় না। তার মানে কি বললো, গঙ্গা প্রণাম ফল কি না, শোকে পতিত না হওয়া। পারাবার বিহারিণী গঙ্গে, পারাবার, পারাবার শব্দ অর্থ কি সমুদ্র, বিহারিণী সমুদ্রগামিনী। গঙ্গা কোন দিকে যায় না, গঙ্গা তার সঙ্গম স্থল অর্থাৎ মিলন স্থলের দিকে যায়। কোথায়? সাগরের দিকে যায়। বলছে কি, পারাবার বিহারিণী গঙ্গা অর্থাৎ সমুদ্রগামিনী গঙ্গা বিমুখ যুবতী কৃত তরলা পাঙ্গে, অর্থাৎ গঙ্গা যখন তার সঙ্গম স্থল সমুদ্রের দিকে যায় তখন বিমুখ যুবতী অর্থাৎ অনেক দেববধূরা তার দিকে চঞ্চল দৃষ্টিতে তাকিয়ে থাকে। বলছে কি, হে সমুদ্রগামিনী গঙ্গা, অনেক দেববধূরা তোমার দিকে চঞ্চল দৃষ্টিতে তাকিয়ে থাকে, অপাঙ্গে অর্থাৎ কটাক্ষ দৃষ্টিতে তাকিয়ে থাকে। তব চেন্মাত স্রোত স্নাত, অর্থাৎ তব চেন্মাত, মা তোমার স্রোতে যে স্নাত স্নান করে, তোমার স্রোতে যে স্নান করে অর্থাৎ গঙ্গার জলে যে স্নান করে, পুনরপি পুনরায় জঠরে সৌপি নজাত, অর্থাৎ মাতৃগর্ভে সৌপি নজাত, সে জন্মগ্রহণ করে না। অর্থাৎ আমরা জানি মাতৃগর্ভে জন্মগ্রহণ করা মানে এই পৃথিবীতে জন্মগ্রহণ করা, আর পৃথিবীতে জন্মগ্রহণ করা মানে দুঃখ কষ্ট ভোগ করা। আর আমরা সবাই চাই এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে, অর্থাৎ অনন্ত মুক্তি, চির মুক্তি বা মোক্ষ লাভ করতে। আর সেই গঙ্গার জলে যে স্নান করে তার মাতৃগর্ভে জন্মগ্রহণ হয় না, অর্থাৎ তার মুক্তি লাভ হয়ে যায়। তব চেন্মাত স্রোতস্নাত, অর্থাৎ তোমার স্রোতে যে স্নান করে, পুনরূপী জঠরে, পুনরায় মাতৃগর্ভে, জঠর শব্দের অর্থ মাতৃগর্ভ, সোপি ন জাত, তার জন্মগ্রহণ হয় না, পুনরায় মাতৃগর্ভে তার জন্ম হয় না। নরক নিবারিণী জাহ্নবী গঙ্গে, অর্থাৎ যারা নরকে যায়, অর্থাৎ নরকে যারা পতিত হয় সেই মানুষদেরকেও নিবারণ করে, পরিত্রাণ করে কে না গঙ্গা। নরক নিবারিণী জাহ্নবী গঙ্গে, অর্থাৎ হে নরক নিবারিণী জাহ্নবী গঙ্গা। কলুষ বিনাশিনী, কলুষ, কলুষ শব্দের অর্থ কি পাপ, কলুষ বিনাশিনী অর্থাৎ পাপ বিনাশকারিণী, মহিমা উত্তঙ্গে, অর্থাৎ তোমার মহিমা অতি উচ্চ স্থানে প্রতিষ্ঠিত। অর্থাৎ গঙ্গা তুমি নরকে যারা যাও তাদেরকেও তুমি কি করো, নিবারণ করো, তুমি পাপ বিনাশকারিণী, তাই তোমার মহিমা অতি উচ্চ স্থানে প্রতিষ্ঠিত। পুনর সদঙ্গে পুণ্য তরঙ্গে জয় জয় জাহ্নবী করুণা পাঙ্গে। পুনঃ সৎ অঙ্গে, পুনঃ সৎ অঙ্গ, অঙ্গ মানে দেহ, উজ্জ্বল অঙ্গ যুক্ত, পুনঃ সৎ অঙ্গ, অঙ্গ মানে দেহ, অর্থাৎ উজ্জ্বল অঙ্গ যুক্ত কার না গঙ্গার। পুণ্য তরঙ্গ, পবিত্র তরঙ্গ যুক্ত, জয় জয় জাহ্নবী করুণা পাঙ্গে, জয় হোক হে জাহ্নবী করুণা পাঙ্গে, অর্থাৎ কৃপা নেত্রীময়ী বা কৃপা নেত্রময়ী। ইন্দ্র মুকুট মণি রাজিত চরণে সুখদে শুভদে ভৃত্য শরণ্যে, ইন্দ্রের মুকুটের মণি দ্বারা তোমার চরণটা রঞ্জিত, ইন্দ্র মুকুট মণি রাজিত চরণে,
অর্থাৎ দেবরাজ ইন্দ্র গঙ্গাকে একবার প্রণাম করতে উদ্যত হয়েছিল, আর তার সেই মুকুটে অবস্থিত মণির দ্বারা গঙ্গার চরণ উদ্ভাসিত হয়েছিল। তাই বলছে কি ইন্দ্র মুকুটমণি রাজিত চরণে, অর্থাৎ ইন্দ্রের মুকুটে মণি দ্বারা তোমার চরণটা রঞ্জিত বা উদ্ভাসিত। সুখদে, তুমি সুখদায়িনী, শুভদে, মঙ্গলদায়িনী, ভৃত্য শরণ্য, অর্থাৎ সেবকের আশ্রয় স্বরূপিনী। তারপর কি বলছে 9 নম্বর শ্লোক, রোগং শোকং তাপং পাপং হরমে ভগবতী কুমতি কলাপম। বলছে রোগ শোক তাপ পাপ হরমে, আমার হরণ করো, ভগবতী হে ভগবতী, কুমতি কলাপম, আমার কুমতি মানে দুর্মতি, কলাপম মানে সমূহ, আমার দুর্মতি সমূহ বা কুবুদ্ধি সমূহ হরণ করো। তাহলে কি বলছে, আমার রোগ শোক তাপ পাপ এবং সমস্ত দুর্মতি বা কুবুদ্ধি সমূহ হরণ করো। ত্রিভুবন সারে, এই ত্রিভুবন সারে সংসারে, বসুধা হারে, অর্থাৎ তুমি পৃথিবীতে বসুধা, অর্থাৎ পৃথিবীতে তুমি মালার মতো, হারে অর্থাৎ মালার মতো ছড়িয়ে রয়েছো। তমসি গতির মম, তুমি হও আমার গতি, মম মানে আমার গতি, খলু সংসারে, এই সংসারে, অর্থাৎ তুমি এই সংসারে আমার গতি। অলোকানন্দে পরমানন্দে কুরু করুণাময়ী কাতর বন্দে। অলোকানন্দে অর্থাৎ স্বর্গে গঙ্গার আরেক নাম ছিল অলকানন্দা। তুমি অলকানন্দে পরমানন্দে অর্থাৎ পরম আনন্দ স্বরূপিনী, কুরু করো করুণাময়ী, হে কৃপাময়ী, কাতর বন্দে অর্থাৎ কাতর মানে আমি দিনজনদের দ্বারা বন্দিত, আমার প্রতি করুণা করো। তব তট নিকটে যস্য নিবাস, তোমার তীরে, তোমার তটের নিকটে বা তোমার তীরে যার বাস, খলু নিশ্চয়ই বৈকুণ্ঠে তস্য নিবাস, বৈকুণ্ঠে বা স্বর্গপুরীতে তার নিবাস বা তার বসবাস। আমি এই 6 থেকে 10 নম্বর শ্লোক পর্যন্ত আমি আরেকবার বলে দিচ্ছি। কি বলছে, যে কল্পলতামিব ফলদাং লোকে প্রণমতি যস্তাং ন পততি সখী, অর্থাৎ কল্পলতার মতো ফলদানকারী পৃথিবী থেকে না গঙ্গা, প্রণমতি যস্তাং ন পততি সখী, আর সেই গঙ্গাকে যে প্রণাম করে সে কখনো শোকে পতিত হয় না। বারবার বিহারিণী গঙ্গে, হে সমুদ্রগামিনী গঙ্গা, গঙ্গা সমুদ্রের দিকে যায়, তাই বলছে সমুদ্রগামিনী গঙ্গা, বিমুখ যুবতী কৃত তরলাপাঙ্গে, অর্থাৎ অনেক যুবতী বা দেববধূরা তোমার দিকে চঞ্চল দৃষ্টিতে তাকিয়ে থাকে। তব চেন্মাত স্রোত স্নাত পুনরপি জঠরে সে অপি ন জাত, মা তোমার স্রোতে যে স্নান করে পুনরায় জঠরে অর্থাৎ মাতৃগর্ভে তার জন্মগ্রহণ হয় না। নরক নিবারিণী জাহ্নবী গঙ্গে কলুষ বিনাশিনী মহিমত্তঙ্গে, নরকে যারা যায় তাদেরকে তুমি নিবারণ করো। নরক নিবারিণী জাহ্নবী গঙ্গে, হে জাহ্নবী গঙ্গা, কলুষ বিনাশিনী মহিমত্তঙ্গে, অর্থাৎ তুমি পাপ বিনাশকারিণী, তাই তোমার মহিমা অতি উচ্চ স্থানে প্রতিষ্ঠিত। পুনর সদঙ্গে অর্থাৎ উজ্জ্বলঙ্গযুক্ত, পুণ্য তরঙ্গে পবিত্র তরঙ্গযুক্ত, জয় জয় জাহ্নবী করুণা পাঙ্গে, অর্থাৎ জয় হোক হে জাহ্নবী করুণা পাঙ্গে, তুমি কৃপা নেত্রময়ী। ইন্দ্র মুকুটমণি রাজিত চরণে, ইন্দ্রের মুকুটের মণি দ্বারা তোমার চরণটা রঞ্জিত। সুখদে, সুখদায়িনী, শুভদে অর্থাৎ মঙ্গলদায়িনী, ভৃত্য শরণ্যে অর্থাৎ তুমি সেবকের আশ্রয় স্বরূপিনী। রোগং শোকং তাপং পাপং হরমে ভগবতী কুমতি কলাপম, অর্থাৎ আমার রোগ শোক তাপ পাপ আছে, যা কিছু আছে, এবং সমস্ত কুমতি কলাপম অর্থাৎ কুবুদ্ধি সমূহ, অর্থাৎ আমার রোগ শোক তাপ পাপ সমস্ত কুবুদ্ধি সমূহ তুমি হরণ করো। ত্রিভুবন সারে বসুধা হারে তমসি গতির মম খলু সংসারে, এই ত্রিভুবন সারে, ত্রিভুবন সংসারে, বসুধা হারে পৃথিবীর মালা স্বরূপ, তমসি গতির মম খলু সংসারে, তুমি হও আমার একমাত্র গতি এই সংসারে। অলকানন্দে পরমানন্দে কুরু করুণাময়ী কাতর বন্দে, অর্থাৎ এই অলকানন্দে অর্থাৎ গঙ্গার স্বর্গের নাম ছিল কি অলকানন্দা, এই অলকানন্দে পরমানন্দে পরমানন্দ স্বরূপিনী, কুরু করুণাময়ী কাতর বন্দে, অর্থাৎ আমি দিনজনদের দ্বারা বন্দিত, আমার প্রতি করুণা করো। তব তট নিকটে যস্য নিবাস, তোমার তীরে যার বাস, খলু নিশ্চয়ই বৈকুণ্ঠে তস্য নিবাস, অর্থাৎ বৈকুণ্ঠ বা স্বর্গপুরীতে তার বাস। এই হচ্ছে তোমাদের দ্বিতীয় দিনের টেক্সট আলোচনা, অর্থাৎ গঙ্গা স্তোত্রমের 6 থেকে 10 পর্যন্ত টেক্সট আলোচনা, অর্থাৎ এখানেই গঙ্গা স্তোত্রমে তোমাদের পাঠ্যাংশ এতটা পর্যন্ত রয়েছে, এখানেই গঙ্গা স্তোত্রমের টেক্সট আলোচনার শেষ। নিচে তোমাদের এই 6 থেকে 10 পর্যন্ত অনুবাদ দেওয়া আছে, তোমাদের যার প্রয়োজনীয় সেটা তোমরা দেখে নেবে। আশা করি আজকে ভিডিওটা প্রত্যেকে বুঝতে পেরেছো, বুঝতে পেরে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী দিন নিয়ে আসছি আমি তোমাদের গঙ্গা স্তোত্রম থেকে শর্ট এবং লং কোশ্চেনের ভিডিও, যা 2025 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ।